সম্মানিত মুসল্লিবৃন্দ, হজ্জের মাসগুলোর একটা শুরু হয়েছে। এদিকে দুর্ভাগ্যজনকভাবে অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তানের উপরে হামলা শুরু করেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, খুনি এবং জালেম শাসক ইন্ডিয়ার মোদি মুসলিমদের বড় ইবাদতের জায়গা মক্কা মদিনা, আর বছরে মুসলিমরা সবচেয়ে বেশি একত্রিত হয় আরাফার মাঠকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে মক্কায়। ঠিক ওই মুহূর্তটাই মিথ্যা অভিযোগে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের উপরে হামলা শুরু করেছে। আমাদের করণীয় এখন একটাই, এই মুশরিক কাফের রাষ্ট্রের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করা। আল্লাহ যেন এই কাফের মুশরিক শাসক গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। প্রথম যে হামলাটা করেছে আপনারা দেখেছেন ভিডিওতে, একটা মসজিদের উপরে, যে পৃথিবীর সকল মানুষের কাছে জায়গাটা নিরাপদ এবং পবিত্র, সকল শ্রেণীর মানুষের কাছে। অর্থাৎ সেই জায়গার উপরে হামলা করে একই পরিবারের 10 জনকে তারা হত্যা করেছে। যারা এই মুশরিকদের হামলায় যারা মুসলিম মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর মুসলিমদের যে রক্ত ঝরেছে, এই রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহ যেন মুসলিমদেরকে শক্তি এবং সামর্থ্য দান করেন। আমিন। এই ইন্ডিয়ার মুশরিকদের দাবি হলো পাকিস্তানকে ফিলিস্তিনের গাজার মতো করতে চাই আমরা। এটা যে কত দুঃখজনক, গাজাকে যেভাবে হামলা করে একবারে গাজাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তবে আমাদের বিশ্বাস, আল্লাহর কাছে আমাদের দাবি, ফিলিস্তিন একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই যে ইহুদিরা উড়ে এসে জুড়ে বসে মুসলিমদেরকে হত্যা করছে, এই ইহুদিদের বিরুদ্ধে আপনারা আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিন থেকে সমস্ত ইহুদিকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন। দোয়া আপনাদের আল্লাহ কবুল করেন, কবুল হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কবুল হবে। দোয়া কবুল হতেও দেরি লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দোয়া করেছিলেন কুরাইশদের, কাফেরের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, এই বলে দোয়া করেছিলেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেজদা অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, মাথা তুলতে পারছিলেন না, এই কষ্টটা সহ্য করতে পারছিলেন না। কেউ ছিল না ওই ভুঁড়িটা সরিয়ে দেওয়ার। তারই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে এসে চিৎকার করতে করতে এসে যখন উটের ভুঁড়ি সরিয়ে দিল, তখন মাথা তুলে, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সরাসরি হাত তুলেছিলেন। হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি
এই কুরাইশদের কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। এই দোয়াটা কবুল হয়েছিল 8 বছর পরে। বদরের প্রান্তে গিয়ে 8 বছর আগের করা দোয়া আল্লাহ কবুল করলেন। এই জন্য আল্লাহ মোক্ষম সময় যেটা, তখনই আপনার দোয়া কবুল করবেন। দোয়া বন্ধ করতে হবে না। আজকে ইন্ডিয়ার যে চিন্তা ভাবনা, এই পাকিস্তানকে গাজার মতো করে ধ্বংস করবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না ইনশাআল্লাহ। কারণ মুসলিমদের এই কথাগুলো বলার পিছনে মূল কারণ হলো, সামরিক শক্তিতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল পাকিস্তান। যখনই পাকিস্তান আক্রান্ত হয়, তখন সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং সবাই চিন্তিত হয়। আমি সেদিন ফজরের আগে যখন জানতে পারলাম যে রাত 2টার দিকে হামলা করেছে, তখনই মানে কথা বলার কিছু ছিল না, শুধু আল্লাহর কাছে বলা ছিল, আল্লাহ তুমি এই মুশরিক শক্তিকে তুমি পরাজিত করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আপনারা দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। এই যুদ্ধে এবং হয়তোবা ফাইসালা হয়ে যেতে পারে, আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর এই দুইটা এক হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। দুর্ভাগ্য আমাদের এই হজ্জের টাইমে এই যে ফ্লাইটগুলো যে যাচ্ছে, পাকিস্তান এবং ইন্ডিয়ারও যে সমস্ত মুসলিম ভাই বোনেরা হজে যাবে, তাদের যে কষ্ট, অনেক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, তারা হজে যেতে পারছে না। আল্লাহ যেন এটাকে সহজ করে দেন এবং এই শ্রেষ্ঠ ইবাদত মধ্যে একটা হজ, আমাদের হাজিদেরকে যেন আল্লাহ হজটা সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে পালন করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন এই হাজিদের হজ কবুল করেন এবং তাদের দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার উপরে যেন আল্লাহ রহমত নাজিল করেন, আমিন। আমি এই হজ্জের প্রথম 10 দিন যেটা জিলহজের, সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো। যেহেতু হজ প্রায় কাছাকাছি চলে এসেছে, আমরা হজটা এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, সেটা প্রত্যেকেরই একটু উপলব্ধি করার দরকার। বাংলাদেশে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে মানুষ অনেকটাই অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ কসম করেছেন ফজরের এবং 10 রাত্রির, ওয়া লায়ালিন আশর মানে 10 দিনের কসম করেছেন। আরবিতে যখন গণনা করা হয়, এই গণনাটা শুরু হয় রাত থেকে। যেমন মাগরিব হয়ে যাবে, দিন চেঞ্জ হয়ে যাবে, এটা হলো আরবি গণনা। এই জন্য লায়ালিন আশর বলা হয়েছে। মানে জিলহজ মাসের প্রতিটি একবারে মাগরিবের পর থেকে নিয়ে আবার মাগরিব হওয়া পর্যন্ত এই 24 ঘন্টাই হলো বরকতের দিন, রহমতের দিন। তো এই 10 রাত সম্পর্কে সকলেই একমত, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরু জিলহিজ্জা, অর্থাৎ এই 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছেন। বুঝতে হবে এটা অনেক কিছু, অর্থাৎ এই 10 দিনের কসম বলতে জিলহজ মাসের আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন রব্বুল আলামিন।
এই গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস সাহাবীদের সামনে বলেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে 969 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজ মাসের 10 দিনের আমল, সবচেয়ে পছন্দনীয়। আর একটা হাদিস আসছে, মা মিন আইয়ামিন আ'জামু ইলাল্লাহ, অর্থাৎ এই 360 দিনের মধ্যে আল্লাহর কাছে কোন দিনগুলোর আমল সবচেয়ে বেশি নেকিপূর্ণ, আ'জাম, সবচেয়ে, এক জায়গায় বলছেন আহাব্বু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর একটা হলো আ'জামা ইলাল্লাহ, সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমল কোন দিনগুলো, সেটা হলো আল আইয়ামুল আশর, আশরুল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে আমরা তো শুনেছি যে রমাজানের আমল হলো শ্রেষ্ঠ আমল, এটা তো শুনেছেন তাই না? এখন প্রশ্ন হলো রমাজানেরটা বেশি শ্রেষ্ঠ না জিলহজ মাসের এই 10 দিনেরটা শ্রেষ্ঠ? আপনারা বলবেন কি রমাজানেরটা, তাই না? না, রমাজানের চেয়েও এই জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি নেকিপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহ ওয়া আ'জাম আজরান। 1775 নম্বর হাদিস, দারাকুতনির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা, যত আমল আছে তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকার দিন আ'জাম আজরান, এবং নেকির দিক থেকে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ফি আশরিল আজহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, 10 দিনের সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আরেকটা হাদিস আসছে, এটা তাবরানির মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে, এবার আপনার কাছে পরিষ্কার হলো আইয়ামুদ দুনিয়া, অর্থাৎ বছরে যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল, রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অথচ আমরা বেশি মনে করি রমজান মাসের আমলকে, এটাও বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা? জিলহজ মাসের প্রথম 10 দিন। আগে এটা বলার কারণটা কি হলো, যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে। আমি এই খুতবাটা দিতে চাচ্ছিলাম আগামী জুমায়, কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন, সবুর সাহেবের ওয়াইফ আপা বললেন যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে প্রথম 10 দিনের খুতবাটা আপনি এর উপরে নেন। আমার খুব ভালো লাগলো যে এটা তো আমার মনে ছিল না। এই যে আপনি 10 দিনের প্রস্তুতি নেবেন, রমাজানের জন্য প্রস্তুতি নেন না,
প্রস্তুতি নেন তো? আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আমি জিলহজ মাসের প্রথম 10 দিনটা কি নিব, আমি কি কি ইবাদত করব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন ইবাদত করতেন এবং কেন শ্রেষ্ঠ, এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে। 1 নম্বর, এই 10 দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে, বাকি 350 দিনে এত ইবাদত নাই। নাম্বার 1 কেন গুরুত্ব, তার মধ্যে একটা হলো হজ। 2 নম্বরটা হলো যে এই মাসের মধ্যে 3টা দিন আরাফায় থাকা, 4টা দিন আরাফায় থাকা, মুজদালেফায় থাকা, আবার জামারাতে গিয়ে কি করা, পাথর মারা। এবং আরাফার ময়দানের ইবাদতটা, দোয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর এই দিনটাই অবস্থান করছে কয় দিনের মধ্যে, এই 10 দিনের মধ্যে। এবং আরেকটা বিষয় হলো যে এত ফজিলতপূর্ণ এই 2 দিনগুলো, যেমন একজন হাজী, আশ্চর্য হবেন, একজন হাজির যে ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাবরানী আওসাতের মধ্যে, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজী যখন ঘর থেকে বের হয় হজের জন্য, নিয়াত করেছে, বেরিয়ে গেছে, প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকির ভান্ডার দান করেন, প্রত্যেকটা ধাপে ধাপে। এবার আপনি হিসাব করেন, যখন আপনি বিমানে উঠলেন এবং জেদ্দায় গিয়ে বা মদিনায় গিয়ে ল্যান্ড করলেন আপনি, তো এই বিমানের পাখাটা কয়বার ঘুরেছে বলেন তো দেখি, আপনারা বলতে পারবেন? আপনারা বিমানের পাখাটা কতবার ঘুরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে অন্য জায়গায় সব জায়গায় হাঁটা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু হজে এবং উমরায় যাওয়ার ক্ষেত্রে, এই জিলহজ মাসে হজে যাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দটা ব্যবহার করেননি, মানে গতি ব্যবহার করেছেন। আমি ওই জন্য উদাহরণ দিলাম যে তুমি যেভাবে যে গতিতে মক্কার দিকে আগমন করবে, প্রত্যেক গতিতেই আল্লাহ তোমাকে নেকির ভান্ডার দান করবে। 2 নম্বর হলো তোমার যত পাপ আছে, তোমার গতি যত হবে ততটা পাপ আল্লাহ মোচন করতে থাকবেন। এটা তো একটা ফজিলত বললেন। আর একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ বান্দার পাপ দেখেন, ওয়াইন কানা আদাদা কত্রিস সামা ওয়া আদাদা রমলি আলিজ ফিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশে আসমানে যত ফোঁটা পানি আছে, যত বিন্দু পানি আছে, বিন্দু আসমানে যত বিন্দু পানি আছে, আর দুনিয়াতে যতটা বালিকুনা আছে, ফিদ দুনিয়া, সারা পৃথিবী মিলে যত কোনা বালি আছে, ওয়াসালাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে সাথে সাথে ধুয়ে দিবেন। মানে এমন শব্দ ব্যবহার করেছেন, সারা পৃথিবীতে যত বালিকুনা আছে এবং আসমানে যত বৃষ্টিকণা আছে, যত বিন্দু পানি আছে, এই পরিমাণ পাপও যদি থাকে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমার পাপকে ধুয়ে দিবেন, একবার পরিষ্কার করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি পাথর মারবে, আমরা পাথর মারি না, পাথর প্রথম দিন আকবা কুবরা, জামরা কুবরা যেটা, এখানে পাথর মারে কয়টা? 7টা। পরের দিনগুলোতে মানে কয়টা করে? 3 7টা 21টা, 7টা 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুহু মাযকুরুন লাক,
প্রত্যেকটা পাথর, জামারে যে পাথর মারো, প্রত্যেকটা পাথর হলো এক একটা বিশাল বিশাল নেকির ভান্ডার। মানে পাথর একটা মারলেন, পাথর মারার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার পাথর মারলেন, তার কারণটা কি? কেন আপনি আল্লাহু আকবার বলছেন ওই জায়গাতে? মানে মানে পাথর মারাতে যে এত নেকি আছে, এটা কিন্তু আমিও জানতাম না। শুধু জানতাম পাথর মারলে আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু আল্লাহু আকবারটা কেন? একবার পাথর মারার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি পাথরে তোমার একটা নেকির ভান্ডার তৈরি হয়, মাসখুরুল্লাহ। সাহাবেকে বলছেন, তোমার জন্য বিশাল নেকির ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন দান করে। তাহলে প্রথম দিনই 7টা, পরের দিন কয়টা? 21টা, তারপরের দিন কয়টা? 21টা, তারপরের দিন কয়টা? 21টা। 3 দিন না? 3 দিনে পাথর মারতে হয়। 11, 12, 10, 11, 12। প্রথম দিন 7টা, তাহলে মারলাম। দ্বিতীয় দিন কয়টা? হ্যাঁ, 21টা। তৃতীয় দিন কয়টা? 21টা। 2 দিন থাকলে আলহামদুলিল্লাহ শেষ। আর যদি কেউ 3 দিন থাকে তাহলে কি? তাহলে প্রতিটা পাথরে যে শুধু নেকি আছে। আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম আপনাদেরকে, যে এই 10 দিন আল্লাহর কাছে কেন প্রিয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বাইতুল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করবে, খারদা মিন জুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ। বাইতুল্লাহ তওয়াফ করার সাথে সাথে ওই ব্যক্তি ওই দিনের মতো পাপ থেকে পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আমরা তওয়াফ করার ফজিলত জানতাম কি, যে যতটা পা ফেলবে তওয়াফের সময় ততটা কি হবে? নেকি হবে। প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার পাপ কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তওয়াফ শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করবেন, একবারে ফ্রেশ। যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন ওই দিন যেমন কোনো পাপ ছিল না, ওই দিনের মতো হয়ে যাবে। এবার যদি আপনি আরাফার কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যে এসেছে যে তুমি কি আরাফা সম্পর্কে জানো? ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন, ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন, মা হারাদা হাউলাই, এই দেখো তো এরা কি চাই। আল্লাহ নিজে বলেন, হুম উফদুল্লাহ, এরা হলো সরাসরি আল্লাহর মেহমান। দাআহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন। সালুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দান করেছেন। আরাফার মাঠে যে দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। যারা হজ্জে যায়, উমরা করতে যায়, বিশেষ করে হজ, এটা যে তার জন্য কত বড় রহমত, বরকতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশহাদু ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, আরাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা অরমলি আলিজ, যদি তাদের পাপ বালিকুনার মতো হয়, আকাশের বৃষ্টির মতো হয়, আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম, তাদের কোনো পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3585 নম্বর হাদিস, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, আপনি যে যেখানেই দোয়া করেন না কেন, মা বাপ ছেলের জন্য দোয়া করে, রমাদান মাসে দোয়া করেন, আপনি শেষ রাত্রিতে দোয়া করেন, বৃষ্টি হলে দোয়া করেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া।
তাহলে এই আরাফার মাঠের ফজিলত শুধু হাজিরা পাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান আল্লাহর কাছে চেয়েছেন, আশা পোষণ করেছেন। 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহ রাসূল বলছেন, আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম রাখে, যারা আরাফার মাঠে আছে হাজিরা বাদ দিয়ে, যারা বাহিরে সারা পৃথিবীতে আছে, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে 1 বছর বিগত এবং সামনে 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে আরেকটা হাদিস আসছে 1348 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু তাআলা আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার মিন ইয়াউমি আরাফা। 360 দিনে আরবি গণনায় এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। এখন আপনি বলবেন তাহলে কি রমাজান মাসের চেয়েও বেশি? রমাজান মাসের কথা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ দিনে এবং রাত্রিতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কিন্তু এই হাদিসে আরাফার দিনের কথা এসেছে যে পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন, অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ মুক্ত করেন না। এই ফজিলতটা যেন অন্য অন্য মানুষও পায়, বান্দারাও যেন পায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার মাঠের বাহিরে যারা থাকবে, সারা পৃথিবীতে মুসলিমরা যদি ওই দিন সিয়াম রাখে, আরাফার বরকতের কারণে আমি চাই আল্লাহর কাছে 1 বছর পূর্বে 1 বছর পরে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই আরাফার দিনটাও কার মধ্যে অবস্থিত? এই 10 দিনের মধ্যে। এবার আপনাদের আর একটা প্রশ্ন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউম আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু দাউদের মধ্যে আসছে যে আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। কুরবানির দিনটা হলো আল্লাহর কাছে এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কেন? কুরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন, এটা কিন্তু মালের কুরবানি। কিসের? মালের কুরবানি, তাই না? আপনি একটা গরু, কেউ 2টা গরু, কেউ 3টা ছাগল দেয়, তো এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো, সেই দিনটার নাম কি? কুরবানি। এটা সাদকা দেন। তাই আপনি আরাফার দিনে দোয়া করলেন, আরাফার দিনে কিন্তু ইবাদত নাই, তাই না? কি নাই? শুধু জহর এবং আসরের সালাত। তা কয় রাকাত করে? কয় রাকাত করে? কসর মাত্র 2 রাকাত করে। মক্কার মানুষও যদি হজে যায় তাহলে কয় রাকাত পড়বে? 2 রাকাত। মানে সফর। মক্কার মানুষ, আরাফার মাঠের পাশের মানুষও যদি কোথায় যায়? মক্কায় যায়, কি বলে হজে যায়, আরাফায় যায়, তাহলে কয় রাকাত করে পড়বে? 2 4 রাকাত। তাও 2 বারে না 1 বারে? 1 আজানে 2 একামতে একই সঙ্গে 2 রাকাত জহর পড়ে সালাম ফিরে দিবে, এরপরে একামত দিয়ে 2 রাকাত আসর পড়ে কি সালাম ফিরে দিবে। আর কোনো ইবাদত নাই, কোনো সুন্নাত নাই, একবারে মাগরিব পর্যন্ত। মাগরিব হয়ে গেলেও আরাফার মাঠে মাগরিবও পড়া যাবে না, এসব পড়া যাবে না, আর কোনো ইবাদত নাই, শুধু 2 4 রাকাত। কি করবে? শুধু শুধু আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু ইয়ামুন নাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 60টা উট কুরবানি করেছেন। কয়টা? 60টা। সৌদি আরবে এখনো বহু মানুষ আছে যে একাই 100 200 উট কুরবানি করে দেয়।
এখনো আছে কেউ 200-300 ছাগল পর্যন্ত কুরবানি করে দেয়, কারণ তারা একটা জিনিস জানে যে 360 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কি? ইয়াউমুন নাহার, কুরবানির দিন, সাদাকা। আমরা এই 10 দিনের মধ্যে কি কি আমল করব তাহলে, তাই না? কি কি আমল করতে পারি? 1 নম্বর আমল করবেন সাদাকা। কি করবেন? সাদাকা। 1 নম্বরটা করবেন কি? সাদাকা। আপনি বলবেন যে কেন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আসকা, মানে আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা হলো এই 10 দিনের সাদাকা, সবচেয়ে নেকিপূর্ণ। আর একটা হাদিস আসছে আপনার 1528 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল বলছেন, ইন্নাল আমাল তাবাহা, আমলগুলো এক জায়গায় হয়। আপনার আমলগুলো সব জায়গায় থাকে না, এক জায়গায় থাকে, এক জায়গায় থাকে। সালাত পড়েছেন, সালাতের নাকি এক জায়গায় আছে না? আপনি সিয়াম পালন করেছেন, এক জায়গায় আছে। হজ করেছেন, এক জায়গায় আছে। সাদকা করেছেন, এক জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিজেরা যেহেতু এক জায়গায় থাকে, তো আমলগুলো প্রতিদিন প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা করে। আমলগুলো প্রতিযোগিতা করে। সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, হজ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে সাদাকা বলে, সাদাকার মান আল্লাহ বাড়িয়ে দিয়ে বলছেন, ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, আরে না না, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নেকিপূর্ণ আমল হলো আমি সাদাকা। মানে যত আমল করেন আপনি, তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ কোনটা? এই জন্য ইয়াউমুন নাহার হলো 10 দিনের মধ্যে কি? শ্রেষ্ঠ দিন। হয়তো বুঝতে পেরেছেন এবার। কারণ আরো সাদাকার যে পাওয়ার, অন্য আমলের এত পাওয়ার নাই। আপনি বলবেন যে কেমনে? কেমনে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস 18,113 নম্বর হাদিস, তাবরানী আওসাদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাঈলদের সময়ে একটা লোক, দরবেশ মানুষ, দরবেশ আবাদাল্লাহ সিত্তিনা সানা, 60 বছর যাবত সে ইবাদত করছে মসজিদে। 60 বছর যাবত। কয় বছর? 60 বছর যাবত একটা মানুষ ইবাদত করছে মসজিদের মধ্যে। ইতিমধ্যেই ফাআতা ইমরাতুন ইলা জামবিহি, তার কাছে এক মহিলা আসছে, তাকে প্রতারণায় ফেলে ওয়াকাআহা, আল্লাহ রাসূল বলছেন তার সাথে জেনায় লিপ্ত হলো 6 দিন জেনায় লিপ্ত হলো। সে আল্লাহর ভয়ে ফাহারাবা আন সাওমাতিহি, সে গির্জা থেকে বেরিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। যাওয়ার পরে ফাআতা মসজিদান ওয়া মাকাসা ফিহা, একটা মসজিদে এসে লা ইয়াতামু শাইয়ান, পাপের ভয়ে সে কিচ্ছু খায়নি, না খেয়ে আছে। তারপর মসজিদে থাকি খায় না। ফাআতা রাজুলুন রাগীফা, ওই ব্যক্তিকে একটা রুটি দিল। সে রুটিটা নিজে না খেয়ে 2টা ভাগ করে ডান সাইডের গরিব মানুষকে দিল অর্ধেক, আর বাম সাইডের গরিব মানুষকে দিল 1/2, নিজে কিছু খেল না। চিন্তায়, পাপ করলে যে চিন্তা করতে হয়, অনুতপ্ত হতে হয়, ভয় করতে হয়, এটা তার প্রমাণ। সে আল্লাহর কাছে অপেক্ষায় আছে, হয়তো আমি আফসোস করলে, তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। সে অপেক্ষায় থাকছে। মালাকাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে
মালাকুল মউতকে পাঠাতেন, ফাকবাযাল্লাহু রূহাহু, আল্লাহ তার রূহকে কবজ করে নিলেন। এবার ইবাদত করেছে কত বছর? 60 বছর। আর জিনা করেছে কয় দিন? 6 দিন। এবার তার পাপ আর নেকি দুই পাল্লায় উঠিয়ে দেওয়া হলো। ফাউযিয়াত আমালু সিত্তুন, আল্লাহ রাসূল বলছেন কিফা, এক পাল্লায় এই 60 বছরের আমল উঠে দেওয়া হলো, আর এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো 6 দিনের জেনার পাপ। ফামালাআত কিফাতু জিনা সিত্তালাইলিন, আল্লাহ রাসূল বলছেন যখনই জেনার পাপটা, পাপের পাল্লায় 6 দিনের জেনার পাপ রেখে দিয়েছে, সাথে সাথে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেয়াল করেন, 60 বছর ইবাদত করেছে আর জেনা করেছে কয় দিন? 6 দিন। পাপের পাল্লা ভারী হয়ে গেছে, এবং সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে একটা রুটি ভেঙ্গে দুইজনকে দিয়েছিল, ওই যে সাদকা করলো নিজে না খেয়ে, তুমি ওই রুটিটা এবার নেকির পাল্লাতে কি দিয়ে দাও। নেকির পাল্লাতে দেওয়া মাত্রই ওই রুটির কারণে নেকির পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন এখন আপনারা? পাওয়ারটা বুঝতে পেরেছেন এবার? 60 বছর ইবাদত করেছে। আর একটা জিনিস খেয়াল রাখেন, জেনা কত বড় পাপ। 60 বছর ইবাদত তার কাছে কিছুই না। 60 বছর ইবাদত করেছে, অথচ 60 বছরের ইবাদত 6 দিনের জেনার সাথে পারেনি। তা আমরা এমন কিছু পাপ করছি যে পাপের কারণে হয়তোবা আমাদের আল্লাহ পাপটা ভারী রেখে দিচ্ছেন, ওখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল পথ দেখা দিয়েছেন। সে কি পথ? সাদাকা। এর চেয়ে ভারী কোনো পাপ নাই। একজন লোক 60, 70, 80 বছর যাবত পাপ করেছে, কিন্তু সাদাকার বিনিময়ে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারে। হাদিসটা কি? ইন্নাস সাদাকাতা তুতফিউদ দুনুব কামা ইউতফিউল মাউন নার। নিশ্চয় সাদাকা পাপকে অনুরূপভাবে ধ্বংস করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি আগুনকে নিভিয়ে দেয় না? এই জন্য এই 10 দিনের মধ্যে বেশি আদায় করবেন কি? সাদাকা। বেশি সাদাকা করার চেষ্টা করবেন, টার্গেট নেবেন, আমি এই 10 দিন বেশি সাদাকা করব। আরেকটা হাদিস আসছে, সালাতের পাওয়ার কিন্তু সব জায়গায় না। আবার খেয়াল করেন কথাটা, হজ্জের পাওয়ার কিন্তু সব জায়গায় না। মানে কি বুঝালাম আমি আপনাদেরকে? কিন্তু সাদাকার পাওয়ারটা মরা থেকে নিয়ে কবরে। একটা হাদিসও নাই যে কবরের আযাব থেকে একজন ব্যক্তি মুক্তি পাবে সালাতের কারণে। আছে? শুনেছেন কোনোদিন? একটা হাদিস দেখান আপনি যে বলা হয়েছে যে একজন মানুষ বিপদে পড়েছে, মৃত্যুর সময় কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, ওই সময় সালাত পড়লে আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দূর করে দিবেন। এর হাদিস শুনেছেন আপনারা? কিন্তু শুনেছেন কিসের কথা? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আল্লাহ সময় দিলে আমি সাদকা করব, ওয়া কুম মিনাস সলিহিন, আর আমি সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সাদাকা। 2 নম্বর, কবরে মাটি দিয়েছে আপনাকে, কবরে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতুর রাজুল ফি কবরি, কবরে মাটি দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হয়, জাহান্নাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, কিবলা রস থেকে যখন মাথার দিকতে ঢুকতে চাই,
দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, তখন ওই আযাবের ফেরেশতা কোরআন তেলাওয়াত, আযাবের ফেরেশতাকে কোরআন তেলাওয়াত বাধা দান করে। আপনি যা তেলাওয়াত করেছেন এই তেলাওয়াতটা, কোরআনটা আপনার মাথার কাছে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তাকে বিতাড়িত করবে। এই তুমি যাও, এখানে ঢুকতে পারবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন সামনাসামনি ঢুকতে চাইবে, সবচেয়ে বড় ডিফেন্স আল্লাহ রাসূল বলছেন ফাদাফাআতহু সাদাকা, যখন সামনাসামনি ঢুকতে চাইবে সাদাকা তখন তাকে বাধা দান করবে। সাদাকা পাহারাদার দিবে, পুরো কবরটাকে পাহারা দিবে। কোরআন পাহারা দেবে কোন দিকে? শুধু মাথার দিকে। আর এরপরে ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন দুই পায়ের দিক দিয়ে ঢুকতে চাইবে জাহান্নামের ফেরেশতা, দাফাআহু মাশইউহু ইলাল মাসাজিদ, লোকটা যে বারবার মসজিদে হেঁটে এসেছে এই পদচিহ্নগুলো পাহারা দিবে, সাথে সাথে তাকে প্রতিরোধ করবে, তাড়িয়ে দিবে, তুমি যাও। তাহলে এখানেও প্রমাণ হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনটা? সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনার বাপের, আপনার মায়ের, বা আপনার ওয়াইফের, বা আপনার হাজবেন্ডের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন বন্ধ করার সবচেয়ে শ্রেষ্ঠ আমল একটাই। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর, 788 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, সাদাকা দেওয়া মাত্রই ধপ করে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের মধ্যে নিভে যাবে সাথে সাথে। এটা সাদাকার পাওয়ার। আর একটা হাদিস দেখান তো, যে কবরে আগুন জ্বলছে, আপনার কবরে, আপনার মায়ের কবরে, বা আপনার বাবার কবরে আগুন জ্বলছে, এই আগুন বন্ধ করার কি ফজিলত আছে? আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমি 1 নম্বরে বললাম সাদাকার কথা। 2 নম্বরটা কি করবেন? 2 নম্বর কি, এই 10 দিনের মধ্যে 2 নম্বর কি করবেন? 2 নম্বরটা করবেন সিয়াম। একটানা 9 দিন সিয়াম পালন করেন। এর মধ্যে পড়ে যাবে আরাফা, পড়বে না? যেদিন সৌদি আরবে আরাফা হবে সেই দিন আপনি কি রাখবেন? সিয়াম রাখবেন। তার আগে এই নফল সিয়াম করবেন, চেষ্টা করবেন, 1টা হোক, 5টা হোক, 10টা হোক, যারা পারেন আপনি করতে থাকবেন এই 9 দিন। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 দিন আল্লাহ রাসূল একটানা সিয়াম রাখতেন। 2417 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। সিয়াম রাখার চেষ্টা করুন। 3 নম্বর কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনগুলো শ্রেষ্ঠ, সুতরাং তোমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির করো। বলেন তো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা? কোরআন তেলাওয়াত না? কোরআন তেলাওয়াত করলে এর মধ্যে জিকিরও আছে, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর মধ্যে সুবহানাল্লাহ আছে, এর মধ্যে আল্লাহু আকবার আছে, আছে না? আল্লাহ সুবহানাহু ফাকাব্বিরু ওয়া হাল্লিলু ওয়া সাব্বিহু, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি সুবহানাল্লাহ বলো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি জিকির করো। তাহলে কোরআন তেলাওয়াত হলো কি সবচেয়ে বড় জিকির। 1 নম্বর বললাম সাদাকা, 2 নম্বর বলবেন কি কি বললাম? সিয়াম। 3 নম্বর বললাম কি? কোরআন তেলাওয়াত করেন। দেখেন পারেন কিনা। এই 10 দিনে আপনি 2 বার কোরআন খতম দিবেন। 4 নম্বরটা হলো এই 10 দিনের মধ্যে আপনি অবশ্যই বাবা মায়ের জন্য সাদকা করবেন, অবশ্যই করবেন। বাবা মা বেঁচে থাকলে এই 10 দিনের মধ্যে আপনি তাকে সবচেয়ে তিনি যেটা ভালো পছন্দ করেন সেই জিনিসটা কিনে আপনার মায়ের কাছে, আপনার বাপের কাছে দিবেন। আব্বা তুমি কোনটা পছন্দ করো বলো, আম্মু তুমি কোনটা পছন্দ করো, আমি এই 10 দিনের মধ্যে দেব। কারণ মুহাদ্দিসগণ বলছেন এই যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের কাছে এই 10 দিনের
মধ্যে যদি আপনি কিছু করেন, তাহলে এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিসেবে দেখা দিবে। আপনি সারা বছর পিতামাতার জন্য দোয়া করেন, সারা বছর পিতামাতার জন্য দান খায়রাত করেন, কিন্তু এই 10 দিনে করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইউরফা দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একজন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। তখন ওই লোকটা জিজ্ঞেস করবে, ওয়া আন্না হাযা, আল্লাহ হঠাৎ করে এই স্তর থেকে এই স্তরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ তাকে জবাব দেন, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য সাদাকা করেছে, এই জন্য আমি তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। তাহলে আপনার বাপ মারা গেছে বহুদিন আগে, আপনি যদি বাপের পক্ষে সাদাকা করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার আব্বাকে জানায় দেন যে তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার অমুক সন্তান তোমার জন্য কি করেছে? সাদাকা করেছে। তাহলে আব্বার সাথে আম্মার সাথে আপনার একটা যোগাযোগ সবসময় থাকবে। শেষে একটা হাদিস আমি বলে শেষ করে দিই, একটা কথা বলতে ভুলে গেছি। প্রতিদিন যখনই সকাল হবে আপনি চেষ্টা করবেন কিছু না কিছু সাদাকা আল্লাহকে দেওয়ার। কেন বলছি? আল্লাহ রাসূল বলছেন যে বান্দার প্রত্যেক মানুষের দুই গালে 35টা করে কয়টা? 70টা শয়তান থাকে। কয়টা? 70টা শয়তান থাকে। শয়তানি একটা থাকলেই তো আপনি পারবেন না, একটার সাথে পারবেন শয়তান? কিন্তু আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মানুষের গালে 70টা শয়তান থাকে, দুই গালে। আর এই দুই গালের শয়তানকে তাড়ানোর একমাত্র উপায় হলো as-সাদাকা, ইউখরিজু সাদাকা মিন লাইহি শাইতানা 70। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুই গালের শয়তানকে তুমি তাড়াতে পারবা কি দেওয়ার মাধ্যমে? সাদাকা দেওয়ার মাধ্যমে। এই জন্য বললাম সকালে যখন বেরিয়ে যাবেন তখন অবশ্যই আপনি চাইবেন 5 টাকা হোক 10 টাকা হোক দরিদ্রকে মিসকিনকে দিবেন। এখন আপনি তো থাকেন 10 তলায়, কয় তলায় থাকেন? 10 তলায় থাকেন আপনি, বা 5 তলায় থাকেন, ফকিরও তো নাই। কি করবেন? একটা ব্যাংক রেখে দিবেন, ছোট্ট ব্যাংক রেখে দিবেন, একটা প্লাস্টিকের হোক একটা বাটি রেখে দিবেন। ওই জায়গাতে প্রতিদিন সকালে আপনার 5 টাকা হোক 10 টাকা হোক আপনার সন্তানকে বলবেন তুমি 5 টাকা দাও, 2 টাকা দাও, কয়েন আছে না, না পারলেও আপনি 1 টাকার একটা কয়েন, যদিও বাড়িতে পাওয়া যায় না, এই সকালে আপনি দিয়ে রাখবেন। যেদিন আপনি বের হবেন বাসা থেকে সেই দিন আপনি ওইগুলো দান করে দিবেন। ইনশাল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হেফাজত করবেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন।